বেনু বন মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে গন্ধে বিভোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ সোমবার, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম পোড়োর উদ্দেশ্যে। বাচ্চাদের প্ল্যান ছিল পোড়োতে এসে হালকা আবির খেলে তারপর স্নান করে বাড়ি যাবে। কিন্তু দেখুন, নদী দেখতে পেয়েই সবাই কেমন রঙের কথা ভুলে ছুটেছে নদীর দিকে, বড়রাও বাদ যায়নি। এখানে এসেই দেখতে পারলাম স্থানীয় একজন মাছ ধরছে বিশেষ একটা ঝুড়ির মাধ্যমে। এই ঝুড়িটিকে জাকই বলে। আমি আগেই বলেছিলাম আমাদের এই উত্তরবঙ্গ নানান উপজাতির বাস, তাই এখানে অনেক উপজাতিরই দেখা মেলে। বিশেষ করে এই পোড়োতেই অনেক ধরনের উপজাতিরা আছেন, যাদের মধ্যে রাভা, বোরো, মেচ ইত্যাদি। আর এই রাভা উপজাতিদের মধ্যে মাছ ধরা হলো একটা বিশেষ ট্র্যাডিশন। ছোট ছোট মাছগুলো ধরার জন্য এনারা জালের পরিবর্তে এই জাকই ব্যবহার করেন। ছোটই তো ভালো। এটা কি তোমাদের খাওয়ার জন্য না বিক্রি করবা? যেহেতু আমাদের এখানে দোলের দিন রং খেলা হয় না, পরের দিন রং খেলা হয়, সেই জন্য আমরা আজকের দিনটা একটু অন্যরকম কাটাবো বলে বেরিয়ে পড়লাম। আজকে বহুদিন পর পড়াইক বাড়ির সবাই একসাথে, বেশ আনন্দ হচ্ছে। এইখানে হবে না, ওরা হুড়োহুড়ি করছে, ওদিকটা যাও। আর এদিকে দেখুন, নদীতে মাছ দেখতে পেয়ে দুই ভাইয়ের কেমন ছেলেবেলা জেগে উঠেছে। গামছা নিয়ে মাছ ধরার চেষ্টা করছে। কে ফার্স্ট হয় দেখি। মহুল এগিয়ে আছে, তাড়াতাড়ি চলো মহুল, তুমি ফার্স্ট হচ্ছ। সবাই তাড়াতাড়ি চলো। ওই তুই তো ডিপে চলে যাচ্ছিস এদিকে। আর এই যে আমাদের মহুল হচ্ছে ফার্স্ট হয়ে গেল। সেকেন্ডে মন যাচ্ছে, তাড়াতাড়ি আসো। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। এবার এদেরকে না তুলে দিলে এদের ঠান্ডা লেগে যাবে। ওয়েদারটা তো খুব একটা ভালো নেই। স্নান সেরে বাচ্চারা এই ওয়াচ টাওয়ারে উঠেছিল। ওপর থেকে নিচের দৃশ্য দেখতে ভালোই লাগে। আমরা যাইনি, তো বাচ্চাদেরকে নিচে ডেকে নিচ্ছি। সেফ সাইড। কি কে ফার্স্ট? দৌড়াও। চল গোল হয়ে বস। দুপুরে ওখানে ভাতের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন একটু স্নান করে স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম বাচ্চাদের, যাতে ওরা একটু খেয়ে আনন্দ করতে পারে। ততক্ষণে ওদিকে রান্নাটাও হয়ে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। এদিকে আজকে সোমবার হওয়ায় একটা মুশকিল হয়ে গেছে আমাদের, মানে আমার আর মনের দুজনের নিরামিষ। তো যাই হোক, সব কিছু তো একটু আধটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমি আর মন ওখানে ডাল, আলু ভাজা আর পাঁপড় দিয়েই খাবো স্থির করেছি।
আর বাকিদের জন্য একটু চিকেনের অর্ডার করা হয়েছে। গোলাপ জামের মতো লাগছে। হ্যাঁ গোলাপ জামই তো, গোলাপ জাম, ওই যে গোলাপ, এই বড় বড় জামগুলো এই সিজনে হয়। দেখুন দিদি এখানে স্প্রাইটের বোতল নিয়ে একটু মজা করছিল। জীবনে মাঝে মাঝে এমন একটা ব্রেক দরকার প্রত্যেকেরই, বাচ্চারাও প্রাণ খুলে আনন্দ করতে পারে। একঘেয়ে জীবন আর সত্যি ভালো লাগে না। বিশেষ করে দাদা তো এত ব্যস্ততার মধ্যে থাকে সারাদিন, কলকাতা শিলিগুড়ি আসা যাওয়া প্রত্যেক সপ্তাহে, ধকলও কম যায় না। এদিকে দিদিরও একই অবস্থা, নিজের স্কুল, বাচ্চাদের প্রাইভেট থেকে আনা নেয়া, দরকার হলে বাজারঘাট করা, আবার ঘরের কাজকর্ম, সব কিছু করে হাঁপিয়ে ওঠা এই জীবনে একটা ব্রেক। এই ব্রেকটা প্রত্যেকেরই দরকার। সারাদিন চুটিয়ে মজা করার পর বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়ে রাতে আবার ছাদে রান্না করার একটা আয়োজন করা হচ্ছে। বাবা ঠাকুর রান্না করছে। হাই বলো পাপা। ঘর থেকে সমস্ত কিছু আয়োজন করে ওপরে নিয়ে চলে এসেছি। আর আমার দেখতেই পেলেন ছেলে আর বর মিলে একটা অস্থায়ী উনুন তৈরি করে দিয়েছে। আমার ওই কাঠের মানে মাটির উনুনটা একদম ভেঙে গেছে, তো ওটাকে আবার ঠিক করতে হবে। অনেক দিন ধরেই ভাবছি করব, কবে যে হবে তার ঠিক নেই। তো যাই হোক, বাচ্চাদের উৎসাহ, চরম উৎসাহ। ওই যে দেখুন ছোট মেয়ে আমাদের মহুল সোনা কি সুন্দর একা একা হাতে প্রায় 1.5 কেজি মতন আটা মেখে ফেললো দেখতে দেখতে। আর ছেলে বসে গেছে খুন্তি নিয়ে, না খুন্তি না, এটা কি বাঁশের কঞ্চি নিয়ে, যা আগুনগুলোকে একটু উস্কে দেওয়ার জন্য। কি রান্না হচ্ছে সেটা আমি আর এখন বলছি না, আপনারা গেস করে নিন কি রান্না হতে পারে। বৌদির উপরে সব ধোয়া করা যাচ্ছে। বৌদির পরে দেখা গেলো স্মোকি হয়ে গেল।
লাগবে না জ্বলছে। শুনছো? এই দেখলেন তো কি ঘটনাটা ঘটে গেছিল। ভাগ্যিস পুরোটা পড়ে যায়নি, অল্পের উপর দিয়ে বেঁচে গেছে। দিদি অনেকক্ষণ ধরেই বলছিল যে ইটটা একটু সরে রয়েছে, কড়াইটা পড়ে যেতে পারে। আমি আর ওদিকটা খেয়াল করিনি, আমি এই দিকটায় বসেছিলাম তাই দেখতে পাইনি। তো এখন দেখছি সত্যি সত্যি তাই হলো। যাই হোক, রাতও বেশি হয়নি, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এখন ঝটপট রুটিগুলো বানিয়ে ফেলে ওদেরকে খেতে দিয়ে দেবো। কাঠের জালে আজকে অনেক দিন পর রুটি বানাচ্ছি, আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। মা যেমন রুটি বানাতো, কখনো শক্ত হয়ে যেত, কখনো পুড়ে যেত, কখনো কালো হয়ে যেত। আর তখন একটু মনে মনে রাগ হতো, ইস কেমন করে রুটি বানায়। কিন্তু এখন সেই পুরনো স্বাদ ফিরে পেতে মন চায় বারবার। প্রথমে আমি এই একটা করে রুটি বানাচ্ছিলাম, তারপর দিদি বলল যে না একবারে করো। আসলে আমি কাঠের এই আগুনের মধ্যে দিতে চাইছিলাম না, রুটি কালো হয়ে যাবে যদি বাচ্চারা না খায়। তারপর দিদি বলল যে না বাচ্চারা কেন, সবাই খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। তারপর আমি একসঙ্গে ওই 3টে করে রুটি বানিয়ে নিলাম। এখানে দেখুন মহুল আমাদের সেই আটা মাখার সময় থেকে এখনও আছে, হেল্প করেই যাচ্ছে। আর দিদিও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, রুটিটা বেলে দিচ্ছে। সবাই মিলে হাতে হাতে কাজ করার আনন্দই আলাদা, ভালো লাগে সবাই মিলে কাজ করতে। কাজকে তখন কাজ মনে হয় না। কি সুন্দর সবাই মিলে 1-1.5 ঘন্টার মধ্যে রুটি তড়কা তৈরি করে ফেললাম। বেশ অনেকটাই রুটি বানানো হয়ে গেছে, এখন খেতে দেওয়ার পালা। এবার পরিবেশনের দায়িত্ব মিঠি আর মনের, ওরাই সার্ভ করে দিচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। তুমি বলো। আমিও ভালো ফিল করছি অনেক। আচ্ছা তুমি বলো। খুব টেস্টি। আজকে কিন্তু মহুল হিট। মহুল হিট আজকে। হ্যাঁ মহুল এতগুলো রুটির সব লেচি বানিয়েছে, মেখেছে আটা। মন বলো। ভালো হয়েছে বাবু তুই বলো কিছু। আমাদের বৌদি অনেক আহত হয়েছে, তবুও কাজ ছাড়েনি। হ্যাঁ, এবার যে বলো। মহুল হিট আজকে। মহুল হিট রিভিউ দাও, কেমন? A++ এক্সেলেন্ট। মহুলকে সামনের বছর এ সেকশনে প্রমোট করে দেওয়া হবে, মিঠি বিতেই থাকবে।